মোরা পীরের কাছে টাকা চায়, পয়সা চায়, চাকরি বাকরি পর্যন্ত চায়। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ চট্টগ্রামের মাটিতে শুয়ে আছেন, তার ব্যাপারে আমি জানি না, শুনেছি তিনি ভালো মানুষ, তার আমলের ব্যাপারে আমার জানা নেই, যেহেতু তিনি আমাদের যুগের লোক না, তার ব্যাপারে ভালো ধারণা করলাম। কিন্তু সেখানে মানুষ যাইয়া কচ্ছপের খাবার দেয়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে সামনে পুকুর, পুকুরের মাঝে বড় বড় কচ্ছপ আছে। আমি নিজের চোখে দেখেছি, ওখানে নেমে পাউরুটি খাওয়াচ্ছে কচ্ছপের। কচ্ছপ যখন পাউরুটি খাইতে, বিস্কিট খাইতে একটু উপরে ওঠে, তখন গায়ের মাঝে হাত মুছে মুছে দেখি মহিলারা কয় বাবা, ও বাবা, ও বাবা, কচ্ছপের বাপ ডাকতেছে। এবং কি খুশি যে বাবা হে বিস্কিট খাইতে উপরে আইছে। আমি কই আস্তাগফিরুল্লাহ, কত মানুষ না খাইয়া মরে, হেরারে পয়সা দেয় না, বিস্কিট দেয় না, কচ্ছপের খাওয়াইতেছে। এবং মনে মনে ভাবে এই যে আমার দোয়া কবুল, বাবা হইনা লাইছে। লা হাওলা। উনার কবরের পাশে গিয়ে দেখি দু তিনটা গাছ, গাছের মাঝে গোড়া থেকে আগা পর্যন্ত সুতা বাঁধা, কত কালারের সুতা বাইন্দা গাছটারে চিকন বানাই লাইছে। ওখানে নাকি নিয়ত কইরা সুতা বানলে পোলামাইয়া হয়। এ বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ ভালো মানুষ, উনার পাশের কচ্ছপ অথবা বাইজিদ বুস্তামি নিজে অথবা গাছের সুতা কেউ সন্তান দিতে পারবে না, সন্তান দেয়ার মালিক শুধু। এজন্য ইব্রাহিম নবী চাইছে কার কাছে? আমরা শুধু তার কাছে চাইব। তিনি ছেলে দেন, তিনি মেয়ে দেন। ছেলে কে দেয় বলেন জোরে, কে দেয়? মেয়েকে দেয়। মেয়েকে দেয় না বউয়ে দেয়? তো বউ যদি মেয়ে না দেয়, বেশি মাইয়া হইলে বউ ফিডান কেন? মেয়ে বেশি হলে বউ তালাক দেয়, বউরে দমক দেয়, বউরে থাপ্পড় কিলো মারে। আর একটা মাইয়া হইলে বাপের বাড়ি পাঠাইয়া দেবো এমন ধমক দেয়। এরকম জালেম স্বামী আছে না নাই? মেয়ে যে হইছে এটা কি বেড়ির দোষ নাকি? যদি আপনি চিন্তা লালন করেন বউয়ের দোষে মেয়ে হয়, আপনার ঈমান শেষ। আল্লাহ বলছে আমি যাকে চাই মেয়ে দেই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ইবাদতের মাঝে সেরা ইবাদত নামাজ, নামাজের মাঝে সেরা অংশ সিজদা। তাই মুসলমানের মাথা নত হবে শুধু কার কাছে? সিজদার মালিক কে? তো ফিরের পায়ে কেন দিলা? দিলে তোমার ঈমান শেষ। মাজারে কেন মাথা ঠেকাইলা? কত মানুষ এই দেশে মাজারে সিজদা দিয়ে ঈমান শেষ করলো। এজন্য মানুষের মৃত্যুর পর মাজার বানাবেনই না, মাজার বানাবেনই না। তিনি যত বড় হুজুর হোক, কবর পাকাই করবেন না। কবর পাকা করার কোন নিয়ম ইসলামে নাই। যেখানে একটা মাজার আছে ওই এলাকা শিরকের বাজার মিলে যায়। সে যত বড় পীর হোক, আস্তে আস্তে মাজার হইয়া শিরিক শুরু। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই দেশ ইসলাম প্রচারের জন্য ইয়ামান থেকে আসছে। গুরু গোবিন্দের সাথে যুদ্ধ করার জন্য যে তলোয়ার ব্যবহার করেছে, সে তলোয়ারটা এখনো আছে। আর সে শাহজালালের মাজারে মোমবাতির বাজার মিলে গেছে। সেখানে আগরবাতির বাজার, মোমবাতির বাজার। শাহপরান রাহিমাহুল্লাহ উনার নাকি ভাগিনা, তিনিও 360 অলির একজন, তিনিও ভালো মানুষ ছিলেন। আমার এই দুই চোখ সাক্ষী, আমি শাহপরানের মাজারে নিজে দেখেছি সেজদা দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন মক্কা বিজয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আব্বাসকে সাথে নিয়া, হামজাকে সাথে নিয়া মদিনায় বেরিয়ে যাও, মক্কার চারপাশে চলে যাও। যেখানে উঁচু কবর পাবে সব উঁচু কবর ভেঙে সমান করে দাও। আর আমাদের দেশে এমন অবস্থা, ল্যাংটা বেড়া মূল্য মাজার হয়ে যায়। আর বিশেষ করে চট্টগ্রাম আর ব্রাহ্মণবাড়িয়া, এটা তো সেরা জায়গা। আলহামদুলিল্লাহ আমাদের এই গাজীপুর, কাপাসিয়া এগুলোতে শিরিক কম তুলনামূলক।
আলহামদুলিল্লাহ পড়েন। এটা আল্লাহর বড় দয়া আপনাদের উপরে যে এগুলো এখানে কম।